যেই নারীকে আল্লাহ একটু বেশি ভালোবাসে ওই নারীকে আল্লাহ এই 7টি স্বপ্ন বারবার দেখান। আল্লাহু আকবার। আমার যেই মহিলা মা ও বোনেরা এই 7টি স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে একটু বেশি ভালোবাসে, আপনি বড় সৌভাগ্যবান, আপনাকে আল্লাহ রিজিক দিতে চায়, ধন সম্পদ দিতে চায়। এই স্বপ্নগুলো দেখলে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে সম্মানিত করতে চায়, সৌভাগ্যবান করতে চায়, বুঝতে পারবেন। তাহলে এই স্বপ্নগুলো আপনি দেখলে একটি ভুল জীবনে কখনো করবেন না। আর সেই ভুলটা যদি করেন আপনার স্বপ্নটা ভঙ্গ হয়ে যাবে, আপনার স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাবে, ভয়ঙ্কর ক্ষতি হবে আপনার। আর এই স্বপ্নগুলো দেখে যদি আপনি কয়েকটি কাজ করতে পারেন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে, কয়েকদিনের মধ্যে আপনার ভাগ্য খুলে যাবে, অভাব দূর হবে, বিপদ আপদ বালা মুসিবত সব কেটে যাবে। কারণ যাকে আল্লাহ ভালোবাসে, যেই মহিলা মা ও বোনদেরকে একটু বেশি ভালোবাসে, আল্লাহর পক্ষ থেকে এই 7টি স্বপ্ন দেখান। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, আপনারা যারা এই 7টি স্বপ্ন বারবার দেখেন অথবা মাঝে মধ্যে দেখেন, বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই স্বপ্নগুলো দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার বান্দী হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। আপনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চান, ও আমার বান্দি, আমি তোমাকে একটু বেশি ভালোবাসি, এই জন্যই আমার পক্ষ থেকে এই স্বপ্নগুলো দেখিয়েছি। তোমাকে আমি সৌভাগ্যবান আমার বান্দি বানাতে চাই, দুনিয়ার মধ্যে সম্মানিত বানাতে চাই, এবং আখেরাতের মধ্যেও আমি আল্লাহ তোমাকে সম্মানিত বানাতে চাই। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, এই 7টি স্বপ্ন আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দেব। আপনারা দেখলে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর শুকরিয়া বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অতি নিকটে আপনার কপাল খুলে যাবে, সুখের দিন চলে আসবে, দুনিয়ার মধ্যে সুখ শান্তি চলে আসবে। তবে একটি ভুল জীবনে কখনো করবেন না, সেটা আমি আপনাদেরকে বলে দেব। আমার মহিলা মা ও বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে। মহিলা মা ও বোনদের মর্যাদা সম্মানকে আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'ইদ দুনিয়া ইমরাআতু সালিহা। দুনিয়ার মধ্যে যত আল্লাহর নেয়ামত সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর নেয়ামত। যত নেয়ামত পৃথিবীর মধ্যে আছে, সবচেয়ে শ্রেষ্ঠ দামি নেয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দি। যেই বান্দিরা, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পথে চলে, আল্লাহু আকবার, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা তাদের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিয়েছেন যারা নেককার। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, আপনারা জান্নাতে অতি সহজে যেতে পারবেন। নবীজি বলেছেন, মহিলারা যদি এই 4টি কাজ করে তাহলে জান্নাতের মধ্যে যেতে পারবে অতি সহজে। 1 নম্বরে, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো। 2 নম্বর, যেই মহিলারা রমজানের রোজা রাখবে, বৎসরে একবার ফরজ রোজা। 3 নম্বরে, যেই মহিলা মা ও বোনেরা নিজের সতীত্বকে, ইজ্জতকে রক্ষা করে চলতে পারে। 4 নম্বর, যেই মহিলা মা ও বোনেরা স্বামীকে সম্মান করে, স্বামীর কথা মতো চলে এবং স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে,
ওই মহিলা মা ও বোনেরা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে, সুখ শান্তির আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, আমি বলতেছিলাম যেই মহিলাদেরকে আল্লাহ একটু বেশি ভালোবাসে ওই মহিলাদেরকে এই 7টি স্বপ্ন বারবার দেখান। 7টি স্বপ্ন সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেব। সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে স্বপ্ন কত প্রকার। আপনি নিজেই বের করতে পারবেন স্বপ্ন কোনটা আল্লাহ আপনাকে দেখিয়েছে আর কোনটা শয়তান আপনাকে দেখিয়েছে। আমরা যখন ঘুমিয়ে যাই অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফেলি। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখলে নবীজি বলেছেন, তোমরা যদি একটি আমল করতে পারো তাহলে ভয়ঙ্কর স্বপ্নটা কেটে যাবে, তোমাদের কোনো ক্ষতি করবে না, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। আর যদি তোমরা সে আমলটা না করো, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে তোমরা বিপদের মধ্যে পড়ে যাইবা, বালা মুসিবতের মধ্যে পড়ে যাইবা। এই জন্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে নবীজির শিখানো ওই আমলটা আপনি করবেন। আল্লাহর নবীজি বলেছেন স্বপ্ন 3 প্রকারের হয়। খাবে শয়তানি, শয়তান আপনাকে স্বপ্ন দেখায়। আচ্ছা, কোন স্বপ্নগুলো শয়তান আপনাকে দেখায়? যেই স্বপ্নগুলো দেখলে আপনার প্রচন্ড ভয় হয়, ঘুম থেকে উঠা থরপর থরপর করে আপনার কলিজা কাঁপতে থাকে। এরকম কিন্তু অনেক মহিলা মা ও বোনেরা আপনারাও দেখে থাকেন মাঝে মধ্যে। দেখছেন ঘুমের মধ্যে আপনার বাবা ভালো আছে, ভাই ভালো আছে, ছেলে সন্তান ভালো আছে, আপনি ঘুমের মধ্যে দেখছেন বাবা মারা গেছে, ভাই মারা গেছে, মানে ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ আপনাদের ছেলে সন্তানদেরকে, বাবা ভাইদেরকে ভালো রাখুক, আমি দোয়া করি। কিন্তু ঘুমের মধ্যে এরকম শয়তান মাঝে মধ্যে দেখিয়ে দেয়, ঘুম থেকে উঠা আহারে খুব যন্ত্রণা কষ্ট হয়, আহারে আল্লাহ এই স্বপ্নটা তুমি সত্য কইরো না, আহা আমি বিপদের মধ্যে পড়ে যাব। এরকম হয় মাঝে মধ্যে, তাই না? এটা শয়তান দেখায়। আল্লাহর নবীজি বলেছেন যেই স্বপ্ন দেখলে মনের মধ্যে ভয় সৃষ্টি হয়, স্বপ্নে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখা ঘুম থেকে উঠে খুব চিন্তিত লাগে। যেই স্বপ্নগুলো ভয়ঙ্কর, যেই স্বপ্নগুলো দেখলে বুক থরপর করে, যেই স্বপ্নগুলো দেখলে কষ্ট লাগে, ঘুম থেকে উঠলে ভয় লাগে, কষ্ট লাগে, এই স্বপ্নগুলো শয়তান দেখায়। নবীজি বলেছেন শয়তান যদি তোমাদেরকে স্বপ্ন দেখায় কখনো, তোমরা এই আমলটি করবা, তাহলে শয়তান তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, ওই স্বপ্নটা কখনো ফলবে না, আল্লাহ তোমাকে হেফাজত করবে। হাদিসের মধ্যে সরাসরি নবীজি বলেছেন। আল্লাহর নবীজি বলেছেন তোমাদের কেউ যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যখনই ঘুম থেকে জাগ্রত হবে চোখগুলো খুলবে, চোখগুলো খোলার পরে সে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। বাম দিকে, আপনি ঘুম থেকে উঠেই বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে, খারাপ স্বপ্ন দেখলে, যেটা আপনি কাম্য করেন না, স্বপ্ন প্রস্তুত ছিলেন না, আপনি খুব ভয় পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এরকম ভয়ঙ্কর আপনি অপছন্দনীয় স্বপ্ন দেখলে এটা শয়তান আপনাকে দেখিয়েছে। আপনি ঘুম থেকে উঠা নবীজি বলেছেন বাম দিকে 3 বার আর্দ্র থুতু, হালকা বাতাসের সাথে যে থুতুটা এভাবে 3 বার থুতু নিক্ষেপ করবেন বাঁ দিকে। তারপরে আপনারা বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করার পরে 2 নাম্বার আপনি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। তারপরে যেই কাত হয়ে স্বপ্নটা দেখেছেন, ডান কাত হয়ে বা বাম কাত হয়ে, আপনি ওই কাত হয়ে আর এখন ঘুমাবেন না, ঘুম থেকে ওইটা অন্য কাত হয়ে আপনি ঘুমাবেন।
যদি আপনার ঘুম না আসে, একেবারে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তাহলে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, আমি তো এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, তুমি আমাকে হেফাজত করো। এবং যদি সম্ভব হয়, ঘুম থেকে ওঠার পর গরিব অসহায় যারা আছে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দান করে ফেললেন। দান করলে আল্লাহ ওই বিপদ আপদগুলো কেটে দেয়। এবং এই স্বপ্নটা কারো কাছে আপনি বলতে যাবেন না। যদি আপনি মানুষের কাছে বলেন, স্বপ্নটা কিন্তু ফলে যাবে। অনেক মানুষ আছে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠা বলে, আমার তো বিপদ আসতেছে, আমি তো বিপদের মধ্যে পড়ব, আমি তো স্বপ্ন বালা দেখি না। এটা আপনি ভুল করলেন, এটা আপনি নিজের ক্ষতি করলেন, নিজের পায়ের মধ্যে নিজে কুড়াল মারলেন। আপনার স্বপ্নটাকে আপনি খারাপ বললেন, স্বপ্নকে যা ব্যাখ্যা করা হয় সেটা কিন্তু হয়ে যায়। এই জন্য আপনার স্বপ্নকে আপনি ব্যাখ্যা করতে যাবেন না। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কারো কাছে বলার প্রয়োজন নাই। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। স্বপ্ন 3 প্রকার। 2 নাম্বার যে স্বপ্নটা, এটা হবে রহমানি, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। যেই 7টি স্বপ্নের কথা আমি আপনাদেরকে, মহিলা মা ও বোনদেরকে বলবো, আল্লাহ যে মহিলা মা ও বোনদেরকে একটু বেশি ভালোবাসে, তাদেরকে এই 7টি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখায়। ওই মহিলাদেরকে আল্লাহ একটু বেশি ভালোবাসে, সুখ শান্তি দিতে চায়, রিজিক দিতে চায়, সম্মানিত করতে চায়, ভাগ্যবান বানাতে চায়। তাহলে মহিলা মা ও বোনেরা এই 7টি স্বপ্ন দেখলে বুঝতে পারবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে স্বপ্নগুলো দেখিয়েছে। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো, এগুলো কিভাবে বুঝবো? আপনি বুঝতে পারবেন যেটা সুন্দর স্বপ্ন দেখেছেন আপনি, এই স্বপ্নটা দেখার পর মনটা ভালো লেগেছে আপনার, এটা আল্লাহ আপনাকে দেখিয়েছে, আল্লাহ আপনাকে ইঙ্গিত দিয়েছে, ও আমার বান্দি, তোকে আমি ভালোবাসি, ভালো পথে চল, তোকে আমি জান্নাতে দেব, সুখ শান্তি দেব, তোকে আমি রিজিক দেব, তোর অভাবকে আমি আল্লাহ দূর করব। আল্লাহু আকবার। এই আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখলে, ভালো ভালো স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 3 নাম্বার হবে জেহানি, স্বপ্নের প্রকার। মানে আপনি দিনে যা যা কাজকর্ম করেছেন, মহিলা মা ও বোনেরা পাকশা করেছেন, ঘর গুছিয়েছেন, ওই স্বপ্নে এগুলো দেখছেন, এগুলো কোনো ক্ষতি নাই। মানে দিনে যা করতেছেন কাজকর্ম, রাতে তাই করতেছেন, দেখতেছেন, এগুলো খাবে জেহানি, মানে ব্রেন থেকে দেখে মানুষ, কোনো সমস্যা নাই। ভয়ঙ্কর কোনটা? যেটা ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর কলিজা শরীর কাঁপতে থাকে, সারাদিন চিন্তিত থাকেন, ওটা হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন। দেখলে 3 বার থুতু নিক্ষেপ করবেন বাম দিকে এবং 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং অন্য পাশ হয়ে ঘুমাবেন এবং কারো কাছে বলবেন না। যদি পারেন গরিব অসহায়দেরকে দান সদকা করবেন ইনশাআল্লাহ। আশা করি আমার মহিলা মা ও বোনেরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। চলুন এক্ষুনি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন আপনাদেরকে বলে দেব, যেই 7টি স্বপ্ন দেখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, বুঝতে পারবেন আল্লাহ নিজেই আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্বপ্নগুলো দেখায়, ইঙ্গিত দেয়, আমার বান্দি তোকে আমি ভালোবাসি, সুখ শান্তি দেব, আমার পথে চলো। এই 7টি স্বপ্নের মধ্যে 1 নাম্বার যেই স্বপ্নটা কিতাবের মধ্যে এসেছে, সবুজ গাছ বা ফল ভরা গাছ দেখা। আপনি যদি স্বপ্নে দেখেন সবুজ গাছ অথবা ফলে ভরা গাছ, পেয়ারা গাছ দেখেন, কাঁঠাল গাছ দেখেন, জাম গাছ দেখেন, আম গাছ দেখেন, সবুজ আপনি গাছপালা স্বপ্নে দেখা, যে কোনো গাছ হতে পারে, সবুজ গাছ অথবা ফলে ভরা গাছ দেখা। শুধু গাছ দেখছেন, সবুজ গাছ, অথবা ফল ধরে আছে গাছের মধ্যে, দুইটাই দেখছেন। শুধু দেখছেন ফল নাই, সবুজ গাছ,
এটাও ভালো, আল্লাহ দেখিয়েছে। আর যদি গাছের মধ্যে ফল দেখতে পান, এটাও ভালো, আপনি সৌভাগ্যবান। এই স্বপ্ন দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আমি বলবো এই 7টি স্বপ্ন দেখার পর একটা ভুল করবেন না। ভুল করলে বিপদের মধ্যে পড়ে যাবেন, সেটা আমি পরে বলে দেব। তাহলে স্বপ্নে সবুজ গাছ বা ফল ভরা গাছ দেখা খুব ভালো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখায় এই স্বপ্নটা দেখার পর বলবেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে, আকাশ থেকে নূর বা উজ্জ্বল আলো নিজের দিকে আসতে দেখা। আপনি স্বপ্নে দেখছেন আকাশ থেকে একটি নূর, একটি আলো আপনার দিকে আসতেছে, আপনার কাছে আসছে। এটা আকাশ থেকে নূর বা উজ্জ্বল আলো নিজের দিকে আসতে দেখা। যদি দেখেন আকাশ থেকে নূর অথবা উজ্জ্বল আলো আপনার দিকে আসছে, তাহলে বুঝতে পারবেন এটা আপনাকে আল্লাহ দেখিয়েছে, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে, এই জন্যে এই স্বপ্ন আপনাকে দেখিয়েছে। ও মহিলা মা ও বোনেরা, 3 নম্বরে, কাবা শরীফ তাওয়াফ করা বা কোনো মসজিদ দেখা। আমার অনেক মহিলা মা ও বোনেরা ভাগ্যবান, স্বপ্নে মক্কা শরীফ পর্যন্ত আপনারা দেখে ফেলেন। স্বপ্নে মক্কা শরীফ দেখা, মদিনা শরীফ দেখা, এটা সৌভাগ্যবান। স্বপ্নে যদি মক্কা শরীফ দেখেন অথবা কোনো মসজিদ দেখেন, মসজিদ অথবা মক্কা শরীফ যদি কখনো স্বপ্নে দেখেন, বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনাকে আল্লাহর ঘর দেখিয়েছে, আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তো আপনাকে এত সুন্দর একটি স্বপ্ন উপহার দিয়েছে। আপনি ঘুম থেকে উঠে বলবেন আলহামদুলিল্লাহ। আবারও বলছি, 3 নম্বরে, আপনি স্বপ্নে কাবা শরীফ দেখা, মক্কা শরীফ দেখা অথবা কোন মসজিদ দেখা, অথবা আপনি হজ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে বলতে থাকা। আপনি সৌভাগ্যবান, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 4 নম্বরে, পরিষ্কার পবিত্র পানি, যেমন জমজমের পানি, ঝর্ণার পানি দেখা বা পান করা। আপনি যদি স্বপ্নে দেখছেন পরিষ্কার পানি দেখছেন এবং সেই পানিটা আপনি পান করছেন, অথবা জমজম কূপের পানি দেখছেন, অথবা সেই পানিটা আপনি পান করছেন, তাহলে আপনি সৌভাগ্যবান হবেন। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করে দিবে। স্বপ্নে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখলে বা ঝর্ণার পানি দেখলে বা পান করলে। 6 নম্বরে, ফুলে ভরা সুগন্ধি ফুলের গাছ দেখা। আপনি স্বপ্নে দেখলেন ফুলে ভরা গাছের মধ্যে, ফুল গাছের মধ্যে ফুল ধরে আছে, ওইরকম গাছ আপনি দেখলে আপনার সৌভাগ্য আসবে, আপনার ভাগ্য ভালো হবে। ফুলে ভরা অথবা সুগন্ধি ফুলের গাছ দেখা। ফুলে ভরা সুগন্ধি গাছ, ফুল ধরে আছে, স্বপ্নে দেখছেন একটা ফুল গাছের মধ্যে এবং ঘ্রাণ পাচ্ছেন, আপনি মৌ মৌ করছে ঘ্রাণে, এরকম যদি আপনি স্বপ্ন দেখেন ফুল গাছ, তাহলে আপনার ভাগ্যটা ভালো হতে চলেছে। 7 নম্বরে, যদি আপনি আজান শোনেন বা নিজেকে নামাজ পড়তে দেখা। আপনি যদি দেখেন আজান কেউ দিচ্ছে অথবা আজান শুনছেন, অথবা আপনি নিজে নামাজ পড়তেছেন, স্বপ্নে দেখেন, এটা খুব ভালো একটি স্বপ্ন। যদি কখনো দেখেন নামাজ পড়তেছেন, এটা ভালো। কখনো দেখছেন আজান হচ্ছে মসজিদের মধ্যে, কেউ আজান দিচ্ছে, এটাও ভালো। আপনি নামাজ পড়তে পারলে স্বপ্নে, আপনি তো সৌভাগ্যবান। আল্লাহ আপনাকে স্বপ্ন দেখিয়েছে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন।
কোন 7টি স্বপ্ন যদি বারবার দেখতে পান বা মাঝে মধ্যে দেখতে পান, বুঝতে পারবেন আল্লাহ আপনাকে প্রচন্ড একটু বেশি ভালোবাসে এবং আল্লাহ আপনাকে সুখ শান্তি দিতে চায়। আল্লাহ আপনাকে সৌভাগ্যবান আল্লাহর বান্দি বানাতে চান। আল্লাহ আপনাকে রিজিক দিতে চান, ধন সম্পদ দিতে চান, আপনাকে আল্লাহ সম্মানিত করতে চান। এই 7টি স্বপ্ন আপনাদেরকে আমি বলে দিয়েছি, আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নাম্বার, স্বপ্নে সবুজ গাছপালা দেখা বা গাছের মধ্যে ফল ধরে আছে এরকম দেখা। 2 নাম্বার, আকাশ থেকে নূর বা আলো আপনার দিকে আসতেছে এরকম দেখা। 4 নাম্বার, মক্কা শরীফ দেখা বা কোনো মসজিদ দেখা। 4 নাম্বার, পরিষ্কার পবিত্র পানি যেমন জমজমের পানি, ঝর্ণার পানি দেখা বা পান করা। এরকম পানি স্বপ্নে দেখছেন অথবা খাইতেছেন, দেখছেন, এটা খুব ভালো। 5 নাম্বারে স্বর্ণ বা রূপা পাওয়া বা উপহার হিসাবে পাওয়া। যদি আপনারা স্বপ্নে স্বর্ণ পাইতে দেখেন অথবা স্বর্ণ কেউ আপনাদেরকে উপহার দিচ্ছে এটা দেখেন, তাহলে এটা অনেক ভালো। স্বর্ণ বা রূপা পাওয়া বা উপহার হিসাবে পাওয়া। স্বর্ণ রূপা পাইলেও স্বপ্নে মনে করবেন আপনি সত্যি সত্যি এগুলোর মালিক হবেন ইনশাআল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 6 নাম্বারে ফুলে ভরা সুগন্ধি ফুলের গাছ দেখা। ফুল গাছ দেখা আর কি, সুগন্ধি ফুলের গাছ দেখা। 7 নাম্বার, আজান শোনা এবং আপনাকে নিজেকে নামাজ পড়তে দেখা, এটা অনেক ভালো। এখন আমি আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলে দেব, এই 7টি স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখায় আপনাদের জীবনকে সুন্দর করার জন্যে, সম্মানিত করার জন্যে, দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে আপনাকে রাখার জন্যে। এই স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আর একটা ভুল জীবনে কখনো করবেন না, এই ভুলটা করলে আপনার ক্ষতি হবে, বিপদ চলে আসবে। আর এই ভুলটা হলো কোনো সাধারণ মানুষের কাছে এই স্বপ্নের কথাগুলো বলবেন না। যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তিনার কাছে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আজে বাজে কোনো মানুষের কাছে এগুলো বলতে যাবেন না, গোপন রাখবেন এবং স্বপ্নগুলো দেখলে আলহামদুলিল্লাহ বলবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে, আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর স্বপ্ন দেখার তৌফিক দান করুক এবং আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।